রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্রে উঠে আসে এই জেলা। এবার ফের একবার শিরোনামে মুর্শিদাবাদ। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের জানে শেষ হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায়। নিথর শরীর গ্রামে পৌঁছতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হলো জাতীয় সড়ক ও রেল। অভিযোগ, বাংলা শ্রমিক হওয়ার কারণেই ওই যুবককে মারধর করে জানে শেষ করা হয়েছে। জানে শেষ হওয়া যুবকের নাম মোহাম্মদ আলাউদ্দিন শেখ। তিনি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন ফেরিওয়ালা ছিলেন। জীবিকার তাগিদে ঝাড়খণ্ডে কাজ করতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিহারে একটি ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। ওই শ্রমিকের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবার সদস্য ও গ্রামবাসীরা। মোহাম্মদ আলাউদ্দিন শেখের মা, তিনি কি বলছেন শুনবো। আপনার ছেলের সঙ্গে শেষ কবে কথা হয়? ভুলভাল হলে কেটে দেবো। বুধবার 2টোর সময় কি কথা হয়? বেটা বলছে, ওকে বলছে কাপড় চোপড় কেচেছি ভাই। আমার একটু মানুষের ভয় ভয় লাগছে, আমাকে করে দিচ্ছে। বেরোতে পারছি না, আমি কাপড় চোপড় কাচছি রুমে থেকে। আমি অন্য রুমে সেই বেটা কাপড় চোপড় শুকিয়ে গেছে। বেটা ভাত দিতে ডিম দেখাইলে বাসটাই বেটা ভাত দিতে খাবে। সেই টাইমে আর সময় থেকে আর বেটার সাথে বড় মামলার দিয়ে এমনি চড়ি ফেলে রাখাতে বইতে মেরে ফেলে খাড়ো করে বসে দিচ্ছে। বেটা আমার ভাত খেতে পারে ফোন নাই, ফোন করে ফোন করে না, ফোন করে ফোন করে। সেই বেটা সকাল 6টায় ফোন করছি যে আমার কোনো বেলডাঙ্গা থেকে তাকে বলছে একবার মালিককে ফোন করো, আমার বেটাতে বাসায় আপনার সেই বাসাকে খোঁজ করছে। ঘর মালিক দেখছে তো তুমড়ি পাতলার জড়িত ভাত ডিম সব মেয়েদের সর্বস্ব। এটার কি হালাত দিচ্ছে, আজকে কবজ করেছে। কখন রাতে হয়েছে না? বেশ কথা হয়েছে, দিনে হয়েছে। আমরা দেখতেছি 2টোর সময় ফোন করে, আজকে ফোন হয় না আমার ভাই। আর আমরা ফোন করে যাচ্ছি। দুপুর 2টোর সময় কথা হয়েছিল না? কটার সময় কথা হয়েছিল? আমার ভাই 5 দিন থেকে ওরা হইছে না। আর ফোন তুলেনি। ঘটনার প্রতিবাদে বেলডাঙ্গা এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা, যার জেরে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী এই গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি বেলডাঙ্গা রেল স্টেশনও রেল অবরোধ করা হয়। এর জেরে ব্যাহত হয় লালগোলা শিয়ালদা শাখার ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না? আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো। কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছে হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম, কেন? যে আমাদের হয়ে, মুর্শিদাবাদবাসীর হয়ে, বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ
নিউজেও দেখতে পায় না। কেন কেন এগুলোর কারণ কি? এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা, আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ঝুলানো, এটাই আমাদের দায়ী। আর যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে, যদি এই অত্যাচার বন্ধ না হয়, উড়িষ্যা বলেন, বিহার বলেন, আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মারকে বদলা মাল দেবো। ভালো কথা আমাদেরকে বুঝিয়েছেন, আপনি চুপচাপ চলে যান, আপনি উপরে মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনি জানান, আপনার ক্ষমতা নেই আমরা জানি, কিন্তু আপনি বিদেশে যে মারধর হচ্ছে তার প্রতিবাদটা আপনি করুন, আর সেই রকমভাবে আপনার ফল দেখান, আপনি কি করছেন, তারপরে আমরা আপনার কথা শুনবো। সঙ্গে কি কথা হলো, আপনারা কি এই অবরোধ তুলে নেবেন এখন? না 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 না, কোনো মতেই না। আইসি সাহেব এখান থেকে যাবে, ডিএসপি আসবে, এসপি আসবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, তারপরে এখান থেকে আমাদের চাকদার মধ্যে কেন মার হলো, মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন না, আপনি আমাদের জবাব দেবেন না। চাকদার মধ্যে কেন আমরা বিপদে থাকবো? আমরা দেশে আমি সুরক্ষিত নই, আমি কেন আমার দেশে আমি বাস করছি স্বাধীন দেশে, কেন আমরা সুরক্ষিত? আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? আপনার মনে যাচ্ছে না এইগুলো কেন হবে বাংলার বুকে, বাংলার বুকে, চাকদার বুকে, আজকে গঙ্গার পাড়ে কেন এইগুলো হবে? কেন এইগুলো আমরা সহ্য করবো? আজকে কালকে এতেও হয়েছে, আমাদের কুমারপুরেও হয়েছে, এইগুলো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমরা কত মাথা ঠান্ডা রেখে আমরা সমাজটাকে সাজিয়ে রাখবো, কত মাথা ঠান্ডা রাখবো? আমার বাড়ির পাশে মারছে, আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? এইগুলো আপনি আগের থেকে যদি ব্যবস্থা নিতেন, শুভেন্দু অধিকারী অধিকার দিচ্ছেন, আপনি শুভেন্দু অধিকারীকে পুশ করছেন, এটা বোঝা যাচ্ছে। বাংলার আপনারা যেটা চাইছেন সেটা বাংলার মানুষ কখনোই করবে না। কখনো আমরা একসঙ্গে ভাইয়ের ভাই হয়ে আমরা থাকি, এখানে অনেক হিন্দু ভাইও আছে, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা গলা মিলিয়ে আমরা এখানে থাকি। আপনারা এটা কেন অশান্তি করতে চাইছেন বাংলার বুকে? আমরা বুঝতে পারছি না, কারণ আপনাকে এতদিন বলিনি আমরা, এখন কেন বলছি যে আপনি বিজেপির সঙ্গে আপনি আছেন। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে লেখেন, ফারাক্কা থেকে চাকুলিয়া পর্যন্ত অরাজকতা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা জাতীয় মহাসড়ক প্রায় 3 ঘন্টা ধরে সমাজ বিরোধীদের দ্বারা সম্পূর্ণরূপে অবরুদ্ধ, পাথর ছোড়া অব্যাহতভাবে চলছে। ট্রেন চলাচল জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় গুন্ডাদের সম্পূর্ণ আধিপত্য রয়েছে। এখনো পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপের লক্ষণ নেই। হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, যারা ভীত, সন্ত্রস্ত এবং খাবার ও জল ছাড়াই কোনো অবকাশের আভাস নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।